আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণী অনুশীলনী পাঠ বইয়ের ফসলের ডাক অধ্যায়ের 13 থেকে 17 পৃষ্ঠা পর্যন্ত, মানে অধ্যায়টা শেষ করে দিচ্ছি। দেখো, ছকগুলো তোমরা আশা করি তোমাদের কাজে লাগবে। দেখো, তোমার এলাকার ফসল উদ্ভিদের নাম, এই এলাকায় মাটি বা পরিবেশে যেসব বৈশিষ্ট্য এই ফসল উদ্ভিদে বেড়ে ওঠায় সহায়তা করে: আম, লিচু, ধান, গম, মরিচ। দেখো, আম, গভীর উর্বর দোআঁশ মাটি, বর্ষায় পানি দাঁড়ায় না এমন জমি, উপযোগী তাপমাত্রা। লিচু, গভীর উর্বর দোআঁশ মাটি, বর্ষায় পানি দাঁড়ায় না এমন জমি, উপযোগী তাপমাত্রা। ধান, মাঝারি ও উঁচু নিচু জমি, পলি দোআঁশ ও এঁটেল মাটি, সূর্যালোক পড়ে এমন জমি। গম, মাঝারি উঁচু জমি, বেলে দোআঁশ মাটি, শীতপ্রধান আবহাওয়া। মরিচ, সুনিষ্কাশিত দোআঁশ মাটি, প্রচুর আলো বাতাসপূর্ণ পরিবেশ। টমেটো, আলো বাতাসযুক্ত উর্বর দোআঁশ মাটি, প্রচুর আলো বাতাসপূর্ণ পরিবেশ। বেগুন, সুনিষ্কাশিত বেলে মাটি, বর্ষায় পানি দাঁড়ায় না এমন জমি। আলু, আলো বাতাসযুক্ত বেলে মাটি, পর্যাপ্ত সূর্যালোক পড়ে এমন জমি। আশা করি তোমরা 13 পৃষ্ঠার ছক 4 বুঝতে পেরেছ। এরপরে চলে যাচ্ছি আমি ছক 5-এ। দেখো, এখানে দেওয়া আছে, শহর অঞ্চলে যদি হাতের কাছে কৃষিক্ষেত্র না থাকে তবে স্থানীয় নার্সারিতে স্বেচ্ছাশ্রম দিয়ে একই ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারো। তাও যদি সম্ভব না হয়, এমনকি নিজের বাসায় সবজি বাগান বা ছাদ বাগান গাছের পরিচর্যার মাধ্যমে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ রয়েছে। তোমার দলের সদস্যদের নাম নিচে লেখো: রোদেলা, সিনথিয়া, মাবিয়া, কীর্তিকে। দেখো, তোমাদের এখানে যারা আছে তাদের নাম লিখে দিবা। তোমাদের দলে যারা আছে 8 জন বা 9 জন বা 7 জন, যাই হোক। এরপরে চলে যাচ্ছি আমি, দেখো 5 নাম্বার ছক, অর্থাৎ 16 পেজ। এখানে কি কি কাজ করেছো: বীজ তোলা, চাষ করেছি, জমি চারা লাগানোর উপযুক্ত, ধানের চারা লাগানোর উপযুক্ত, নতুন কি কি জানলে, জৈব সার দেওয়া, উর্বর পানি নিষ্কাশন, জমিকে সমতল করা, সারি করে ধানের বীজ রোপণ। এরপরে ফসল উদ্ভিদের বৃষ্টি পরিবর্তন, বীজ বপন করা, ধানের চারা কয়েক মাসে বড়, চারা 8 থেকে 10 সেন্টিমিটার বড় হয়েছে, রোপণের উপযুক্ত হয়েছে। এটা তোমাদের কৃষকের স্বাক্ষর, মানে তোমাকে যে তত্ত্বাবধান করছে তার স্বাক্ষর। এখানে তোমার কোনো কিছু লাগবে না। কি কি কাজ করেছে: সার প্রয়োগ, নতুন চারা লাগানো, আগাছা তোলা, কীটনাশক দেওয়া, নতুন জন্মালে সতর্কতার সাথে আগাছা পরিষ্কার, প্রয়োজন মতো পানি সেচ দেওয়া, ইউরিয়া সার প্রয়োগ, কীটনাশক স্প্রে করা। এরপর ফসল উদ্ভিদের পরিবর্তন। ধান গাছ বৃদ্ধি পায়নি, 5 সপ্তাহ পর খুব অল্প পরিমাণে বড় হয়েছে, আগের থেকে বৃদ্ধি পেয়েছে, 1 হাত পরিমাণ বেড়েছে। এখানে দেখো, এখানে কিন্তু 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর, 3 সপ্তাহ পর, 4 সপ্তাহ পর তুমি কি দিয়েছো? ধান গাছ রোপণ। এখানে আমরা দিয়েছি ধান গাছ রোপণ। দেখো, এখানে ধান গাছ রোপণ। আমি এখান থেকে 1 সপ্তাহ, 2 সপ্তাহ পর, 4 সপ্তাহ, 5 সপ্তাহ পর, 6 সপ্তাহ পর, 7 সপ্তাহ পর, 8 সপ্তাহ পর। এরপরে নতুন কি কি জানলে, মানে সপ্তাহ অনুযায়ী তোমরা এটা বইতে করে নিতে পারো। এরপরে চলে যাচ্ছি আমি 18 পৃষ্ঠায়। দেখো, ফসলের মাঠ, নার্সারি, ছাদ বাগানে কাজ করে তোমাদের কেমন লেগেছে? ফসলের মাঠ, নার্সারি, ছাদ বাগানে কাজ করতে হবে। এটা করে আমার অনেক ভালো লেগেছে। এই কাজ করার সময় আমরা নতুন জিনিস শিখেছি। আমরা কাজ করার সময় গাছপালা, পরিবেশ ও প্রকৃতি
সম্পর্কে অনেক ধারণা পেয়েছি। তারপর নিজ হাতে চারা গাছ লাগিয়েছি, যা খুবই আনন্দদায়ক। আমরা গাছে নিয়মিত পানি দিয়েছি, যত্ন নিয়েছি। এরপরে হচ্ছে কাজে তোমরা নতুন কি শিখেছো? আমরা অনেক নতুন জিনিস শিখেছি, যেমন মাটির প্রকারভেদ, কোন ফসলের জন্য কোন মাটি ভালো, কোন আবহাওয়া, কোন মৌসুমে কোন ফসল ভালো জন্মে, কীটনাশক জৈব সার ব্যবহারের নিয়ম সম্পর্কে জেনেছি। এই হলো আমাদের ফসলের ডাক অধ্যায়ের 13 থেকে 18 পৃষ্ঠা পর্যন্ত। আশা করি তোমাদের কাজে লাগবে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।